আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা ইখলাস সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক সূরা ইখলাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় দর্শক, আমি বানান করে বলে দিচ্ছি, দেখুন। কফ লাম পেশ কুল। আমরা অনেকে এই কফ হরফের উচ্চারণ কাফের উচ্চারণ করে থাকি, কুল কুল এভাবে পড়ে থাকি। প্রিয় দর্শক, কফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। তো এই পেশওয়ালা কফটি জজমওয়ালা লামকে একবার ধরবে। কফ লাম পেশ কুল। কুল জিব্বার গোড়া থেকে উচ্চারণ করব, কুল কুল। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল। কুল হুয়াল লাম খারা জবর ল। প্রিয় দর্শক, এই লামকে মোটা করে পড়তে হবে, অর্থাৎ ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন, এখানে আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। দেখুন, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ। হা পেশ হু, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। হামজাহ জবর আ। এখানে যদিও আলিফ হরফ আছে, আলিফকে হামজাহ বলে পড়তে হবে, কারণ আলিফে হরকত ব্যবহার হলে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হলে এই আলিফকে হামজাহ বলে পড়িতে হয়। হামজাহ জবর আ। হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, অর্থাৎ দালের উপর জজম ব্যবহার করব। জজম ব্যবহার হলে এই হা জজমওয়ালা দালকে একবার ধরবে, এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। হা দাল জবর হাদে, আহাদে, আহাদে। কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হামজাহ লাম জবর আল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। হামজাহ লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। হা সদ পেশ হুস। এই পেশওয়ালা হাটি তাসদিদওয়ালা সদকে ধরবে। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। হা সদ পেশ হুস, সদ জবর স, আল্লাহু স। মিম জবর মা, দাল পেশ দু, সামাদু। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, সামাদে, সামাদে। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করব, সামাদে। আল্লাহু সামাদে, আল্লাহু সামাদে। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদে, লাম ইয়ালিদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই পেশওয়ালা ইয়াটি জজমওয়ালা ওয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। ইয়া ওয়াও পেশ ইউ, ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ালাম ইউ, ওয়ালাম ইউ। লাম দাল জবর লাদে, ওয়ালাম ইউলাদ। لم يلد ولم يولد، لم يلد ولم يولد। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম।
ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, এই পেশওয়ালা কাফটি তাসদিদওয়ালা লামকে ধরবে, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, হা উল্টা পেশ হু, হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে এই হাকে এক আলিফ টেনে পড়ব। দেখুন ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন, দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। আহাদে, দাল যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করব। আহাদে, কুফুয়ান আহাদে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদে। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল ইখলাস এক টানে রিডিং বলে দিচ্ছি। তো প্রথমে আমি যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।